তোমাদের এই দেহটার মালিক কে? তোমাদের এই শ্রবণ শক্তি, তোমাদের কানের এবং তোমাদের কি বলে দর্শন শক্তি, তোমাদের চক্ষুর মালিক কে? জীবিত মৃত্যু থেকে জীবিত, জীবিত থেকে মৃত্যুকে কে বের করে আনে? ওয়াজমাইয়ুদাব্বিরুল আমর, সমস্ত সৃষ্টি জগৎ কে পরিচালনা করে? ফাসায়াকুলুনাল্লাহ, এরা এই আবু জেহেলের দল বলবে এগুলো সবই আল্লাহ করে, সবই আল্লাহ করে। আর মুসলমানদের বলছে কুতুবরা করে। আর আবার আছে গাউসুল আজম, গাউসুল আজম। তাহলে আল্লাহর তাওহীদ, রুবুবিয়্যাতকেও জবাই করেছে। এই রুবুবিয়্যাতের তাওহীদ জবাই করার কোন প্রক্রিয়া আবু জেহেলও জানতো না। আবু জেহেলকে যদি আপনি কবর থেকে উঠিয়ে জিজ্ঞেস করেন, বলো তো তুমি গাউসুল আজম কাকে বলা হয়, আর গাউসুল আজমের নামটা বলো তো, আমাদের দেশে বলতে পারবে না। হ্যাঁ, এগুলো হলো তাওহীদুর রুবুবিয়্যার ক্ষেত্রে শিরকের আবিষ্কার। ইবলিস, আবু জেহেল জাহেলি সমাজের চাইতেও এই বিষয়ে শিরক সরবরাহ করে শিরকের সয়লাব ঘটিয়ে অধিক পরিমাণ সফল হয়েছে, যেই সফলতা জাহেলি সমাজেও সে পায় নাই। উলুহিয়াতের ক্ষেত্রে তাওহীদ, এটা কি? বান্দার কৃত কর্মে আল্লাহর একত্ব, আল্লাহর তাওহীদ কায়েম করা। আপনি কিছুই করতে পারবেন না, যা করবেন সব আল্লাহর জন্য করবেন, একমাত্র আল্লাহর জন্য করবেন। এইটা হলো বান্দার কৃত কর্মে আল্লাহর তাওহীদ। فاعلم أنه لا إله إلا الله. وقال سبحانه: إن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاعبدون. وقال سبحانه: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولو الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. وقال النبي صلى الله عليه وسلم: المؤمنون في توادهم وتراحمهم وتعاطفهم كمثل جسد واحد إذا اشتكى منه عضو تداعى له سائر الجسد بالسهر والهمة. الحمد لله. আল্লাহ তাবারকাল অসংখ্য অগণিত তারিফাত, সানা এবং শুকরিয়া যে আল্লাহ তাবারকাল আমাদেরকে বাংলাদেশের রাজধানী উত্তর সিটি কর্পোরেশনের আন্ডারে এই উত্তরখান থানা, উত্তরখান মৌজায় কনফারেন্সের আয়োজন করার আল্লাহ তৌফিক দান করেছেন। আর সেই কনফারেন্সেরই কার্যক্রমের অন্তর্ভুক্ত আজকের এই জুমার খুতবা আমরা এই ময়নাটিক বাজারের নিকটস্থ এই মসজিদের নাম কি? বাইতুশ শাফি জামে মসজিদে আমরা সালাতুল জুমায় কনফারেন্সে আগত বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা দিনী ভাই এবং শ্রোতামণ্ডলী উপস্থিতিতে আজকে আমরা জুমা কায়েম করতে যাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই জুমার
ইবাদতের আনুষ্ঠানিকতা এবং আমাদের কনফারেন্সের আনুষ্ঠানিকতা যেন কবুল এবং মঞ্জুর করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের এত কষ্ট করে এখানে আসা যেন আল্লাহ সার্থক করেন, আমাদেরকে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এখান থেকে কিছু উপকারী ইলম নাফি সংগ্রহ করে বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দুরূদ ও সালাম নাযিল করুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। অতঃপর সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দিনী ভাই বন্ধুগণ, আমি আজকে জুমার খুতবায় অত্যন্ত পরিচিত জানাশোনা বিষয় তাওহীদ, এই তাওহীদের অপরিচিত কিছু দিক আজকে ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। তো আমি আজকের খুতবায় তাওহীদের যে দিকগুলো আলোচনা করব সেটা হচ্ছে তাওহীদ তিন ধরনের। আমরা যেটা সবসময় শুনি তাওহীদ তিন প্রকার, ওটা ঠিক আছে, কিন্তু আজকে আমি যে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো তাওহীদ তিন ধরনের। মুমিন মুসলিমদেরকে তিন ধরনের তাওহীদ আমাদের জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে, বাস্তবায়ন করতে হবে। তবেই সত্যিকার অর্থে একটা অর্থবোধক, একটা কল্যাণজনক মুসলিম সমাজ প্রতিষ্ঠিত হইতে পারে, মুসলিম সমাজ কায়েম হইতে পারে এবং এর মাধ্যমে মুসলিম রাষ্ট্র বা ইসলামী রাষ্ট্র কায়েম হতে পারে। তাওহীদ তিন ধরনের আমি আজকে আলোচনা করব। তার মধ্যে প্রথম যেই তাওহীদ নিয়ে আলোচনা করব সেটা হলো আল্লাহর ক্ষেত্রে তাওহীদ। আল্লাহর ক্ষেত্রে তাওহীদ। আর একটা হলো রাসূল বা রিসালাতের ক্ষেত্রে তাওহীদ। আর একটা হলো উম্মতে মুহাম্মাদির ক্ষেত্রে তাওহীদ। এই তিন প্রকার তাওহীদ বা তিন ধরনের তাওহীদ আমি আজকে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো মোটামুটি সহিহ আকীদার সমাজের মধ্যে, আহলে হাদিস সমাজের মধ্যে, আহলে হাদিস বা সহিহ আকীদার কমিউনিটির মধ্যে প্রথম দুই ধরনের তাওহীদের আলোচনা মোটামুটি ভালোই শোনা যায়। আল্লাহর ক্ষেত্রে তাওহীদ, আর আল্লাহর ক্ষেত্রে তাওহীদের অর্থই হলো তাওহীদের তিন প্রকার। আল্লাহর ক্ষেত্রে তাওহীদ এটা হলো তিন প্রকার। আমরা যেটা পরিচিত পরিভাষায় জেনে থাকি, কি বলে? তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এটা হলো আল্লাহর ক্ষেত্রে তাওহীদ, মানে আল্লাহকে এক জানা, আল্লাহকে এক মানা, আল্লাহকে এক হিসেবে সমাজে এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা। আর সেটা কিভাবে সম্ভব? সেটা হলো আল্লাহর কৃত কর্মে আল্লাহ এক। আল্লাহর কৃত কর্মে আল্লাহ এক। আল্লাহর কৃত কর্ম বলে মানুষ যেগুলো স্বীকার করে সেটা কি? এই যে আল্লাহর সৃষ্টি, আসমান, জমিন, পাহাড়, পর্বত, যত সৃষ্টি আমার সামনে ছোট বড় দেখা যায়, মহাকাশের মধ্যে দেখা যায়, বিভিন্ন জগতের মধ্যে শোনা যায়, সমস্ত সৃষ্টি
একমাত্র আল্লাহ করেছেন, তার সাথে কোনো সহযোগী নেই, তার সাহায্যকারী নেই। এইটা এই যে তাওহীদটা, আল্লাহর কৃত কর্মে আল্লাহকে এক জানা। বলেন, এই জমিন সৃষ্টি করার ক্ষেত্রে কার সহযোগিতা নিয়েছেন? আল্লাহ কার সাহায্য নিয়েছেন? এটাই হলো তাওহীদ। এই তাওহীদটারই আরবিতে নাম বলা হয় রুবুবিয়া, তাওহীদ রুবুবিয়া। আল্লাহকে রব মানার ক্ষেত্রে তাওহীদ। বোঝা গেছে? সহজ। তাওহীদ বুঝতে হবে তো আমাদেরকে। আল্লাহর কৃত কর্মে আল্লাহকে এক জানবেন। এই ক্ষেত্রে জাহিলি যুগের লোকেরাও শিরক করতে জানতো না। জাহিলি যুগের আবু জাহাল, আবু লাহাব, এরাও তাওহীদ রুবুবিয়াতে শিরক কি জিনিস এটা বুঝতো না। এটা বুঝে আমাদের মুসলিম সমাজে তাওহীদ রুবুবিয়ার ক্ষেত্রে শিরক আবিষ্কার করেছে। এটা জাহিলি যুগের এই আবু জাহাল, আবু লাহাবরা আবিষ্কার করতে পারে না। তাহলে বুঝেন কি ধরনের মুসলমান, যে এত মামুলি একটা তাওহীদের প্রকার, যে এখানে জাহিলি যুগের লোকেরাও শিরক বুঝতো না। ওরা কখনো স্বীকার করতো না যে এই আসমান, এই জমিন, আসমান জমিনের কোনো কাজ কোনো ওলি আউলিয়া বা কোনো মানুষ পরিচালনা করে, সহযোগিতা করে, এই আকীদা তাদের ছিল না। এই আকীদা মুসলমানদের। কিভাবে? এই যে শুনেন না, গাউস কুতুব সম্পর্কে যদি আবু জাহেলকে জিজ্ঞেস করে, তুমি গাউস কুতুব বুঝো? বলে না, আমরা বুঝি না। গাউস কুতুব আমরা বুঝবো কেন? গাউস কুতুব কারা বুঝে? এই দেশের, এই যুগের, এই ভারতবর্ষের এই মাজার, কবর, দরগা, দরবার, খানকাওয়ালারা এগুলো আবিষ্কার করেছে। নাউজুবিল্লাহ। কত জঘন্য অবস্থা! আবু জেহেলরাও যেই ক্ষেত্রে শিরক আবিষ্কার করতে পারে না, এরা পেরেছে। ইনি নাকি এই শহরের কুতুব। কেন? এই কোথায় কি ঘটতেছে, কোথায় কি করতে হবে, কোন বালা মুসিবত আসবে সেটা ঠেকানোর জন্য উনি দায়িত্বশীল। নাউজুবিল্লাহ। এই যে আল্লাহর ক্ষেত্রে, রুবুবিয়াতের ক্ষেত্রে তাওহীদ জবাই করার সব অস্ত্র, বুঝেছেন? ছুরি, এক একটা অস্ত্র ছুরি। কি? গাউস, কুতুবুল আকতাম, নুকাবা, নুজাবা, এই যে পরিভাষাগুলো পাওয়া যায়, এগুলো এক একটা হলো তাওহীদুর রুবুবিয়াকে জবাই করার ছুরি, ধারালো ছুরি, জবাই করা। এইগুলো বুঝতো না। আপনি সূরা ইউনূসের 31 নম্বর আয়াত পড়েন না? কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মান ইয়ামলিকুস সামা ওয়াল আবসার। তারপরে ওয়া মান ইউদাব্বিরুল আমর ফাসায়াকুলুনা আল্লাহ। হে রাসূল, এই জাহিলি যুগের লোকগুলোকে আপনি জিজ্ঞাসা করে দেখেন, এদের আকীদার সন্ধান নিয়ে দেখেন। যদি জিজ্ঞাসা করেন আসমান এবং জমিন থেকে তোমাদের কে রিজিকের ব্যবস্থা করে দেয়, তোমাদের এই দেহটার মালিক কে, তোমাদের এই শ্রবণ শক্তি, তোমাদের কানের এবং তোমাদের কি বলে দর্শন শক্তি, তোমাদের চক্ষুর মালিক কে, জীবিত মৃত্যু থেকে জীবিত, জীবিত থেকে মৃত্যুকে কে বের করে আনে, ওয়াজমাই ইউদাব্বিরুল আমর, সমস্ত সৃষ্টি জগৎ কে পরিচালনা করে, ফাসায়াকুলুনা আল্লাহ। এরা এই আবু জেহেলের দল বলবে এগুলো সবই আল্লাহ করে, সবই আল্লাহ করে। আর মুসলমানদের মাঝে কুতুবরা করে। আর আবার আছে গাউসুল আজম। তাহলে আল্লাহর তাওহীদ রুবুবিয়াতকেও জবাই করেছে। এই রুবুবিয়াতের তাওহীদ জবাই করার কোন প্রক্রিয়া আবু জেহেলও জানতো না। আবু জেহেলকে যদি
আপনি কবর থেকে উঠিয়ে জিজ্ঞেস করেন, বলো তো তুমি গাউসুল আজম কাকে বলা হয়, আর গাউসুল আজমের নামটা বলো তো। আমাদের দেশে বলতে পারবে না। হ্যাঁ, এগুলো হলো তাওহীদুর রুবুবিয়্যার ক্ষেত্রে শিরকের আবিষ্কার। ইবলিস, আবু জেহেল জাহেলি সমাজের চাইতেও এই বিষয়ে শিরক সরবরাহ করে শিরকের সয়লাব ঘটিয়ে অধিক পরিমাণ সফল হয়েছে, যেই সফলতা জাহেলি সমাজেও সে পায় নাই। উলুহিয়াতের ক্ষেত্রে তাওহীদ, এটা কি? বান্দার কৃত কর্মে আল্লাহর একত্ব, আল্লাহর তাওহীদ কায়েম করা। আপনি কিছুই করতে পারবেন না, যা করবেন সব আল্লাহর জন্য করবেন, একমাত্র আল্লাহর জন্য করবেন। এইটা হলো বান্দার কৃত কর্মে আল্লাহর তাওহীদ। বান্দা কি স্বাধীন যা ইচ্ছে তাই করতে পারবে? ইবাদত বন্দেগী সে নিজে আবিষ্কার করতে পারবে? যত ইবাদত বন্দেগী আছে, যত বান্দা কাজ করবে, সমস্ত কাজকর্ম একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হবে, আল্লাহর জন্য হবে। এইটা হলো বান্দার কর্মে আল্লাহর তাওহীদ। বান্দা আমি স্বাধীন না, আল্লাহ আমাকে যা করতে বলবে সেটাই আমি করতে পারবো। আল্লাহ আমাকে যেটা করতে বলে না, অনুমতি নাই, এইটা বান্দা করতে পারে না। এটাই হলো বান্দার কৃত কর্মে আল্লাহর তাওহীদ। বলেন তো আপনি কি কি কাজ করেন আল্লাহকে বাদ দিয়ে? আল্লাহকে ওভারটেক করে, বাইপাস, আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই আপনার কাজে। এমনকি দুনিয়াবি কাজটাও আপনি করতে পারেন না, সেখানেও আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে, সেখানেও আল্লাহর দ্বীনের সংশ্লিষ্টতা থাকতে হবে। এর নাম হলো বান্দার কর্মে আল্লাহর তাওহীদ। এখানেই আপনার পরিচয় মিলবে যে আপনি যে আল্লাহর সৃষ্টি, আল্লাহ যে আপনাকে এত নেয়ামত দিয়ে লালন পালন করতেছেন, এত নেয়ামত আল্লাহ আপনার সাথে সেট করে দিয়েছেন। আল্লাহর নেয়ামত কি আমরা মূল্যায়ন করতে পারবো? দাম দিতে পারবো? আল্লাহু আকবার। এই যে শ্বাস প্রশ্বাস আমরা ছাড়তেছি, কিছুই তো মনে করি না। যান আপনি আইসিইউতে যান, যাদেরকে মেশিনের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেওয়া হচ্ছে, তার দিন শেষে শ্বাস প্রশ্বাসের বিল দিতে হয় 50-60 হাজার টাকা। অথচ আমরা সারাদিন স্বাচ্ছন্দ্যপূর্ণ এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি। একটা উদাহরণস্বরূপ একটাই বললাম, আল্লাহ আমার সাথে যেই নেয়ামত সেট করে দিয়েছেন, এই নেয়ামত এখন আমরা কি ক্যালকুলেটর দিয়েও মূল্যায়ন করতে পারি, দাম বের করতে পারি হিসাব করে। একজন কোটিপতি বলছে যে, আকরাম ভাই, আমার বাবাকে তো প্রায় 3 মাস যাবৎ আইসিইউতে রাখা হয়েছে। প্রতিদিন সন্ধ্যাবেলায়, রাতের বেলায় 50-60 হাজার করে দিয়ে আসে, কিন্তু আমার সান্ত্বনা, একটা কথাও বলতে পারি না, বাবা আমার দিকে তাকিয়েও দেখে না, আমি কি বলি তা শোনেও না। খালি আমি কি করি, যাই দেখি নাকে হ্যাঁ শ্বাস প্রশ্বাসটা চলছে, বাস টাকা দিয়ে চলে আসি। যদি এই আইসিইউওয়ালারা যে এরকম যদি প্রক্রিয়া ওদের মধ্যে থাকতো যে 50,000 টাকায় শুধু শ্বাস প্রশ্বাস থাকবে, আর 1 লাখ টাকা দিলে শ্বাস প্রশ্বাসের সাথে সাথে কথাও বলতে পারবে, দেখতে পাবে, মানে স্বাভাবিক কথা হবে, তাহলে এইটার চার্জ হলো 1 লাখ টাকা, তাও তো দিত, তখন আপনার কি অবস্থা হইত? আল্লাহু আকবার। এই যে আল্লাহর নেয়ামত, এই যে মানুষের বডিটা আল্লাহর সৃষ্টি, আর এই সৃষ্টির সাথে কোটি কোটি টাকার সম্পদ জড়িত আছে। আল্লাহু আকবার। তাহলে এই শরীর, এই দেহ আল্লাহর সন্তুষ্টির বাইরে কিছু করার অধিকার রাখে? দলিলেও রাখে না, যুক্তিতেও নাই, যুক্তিতেও নাই। আল্লাহ যদি আমাদের বিল কষতেন, বুঝেছেন,
প্রতি বছর শেষে বিল, শ্বাস প্রশ্বাসের বিল। আমরা পানির বিল দেই নাই, হাওয়ার বিল দেই না। বছর শেষে যদি আমাদের এরকম বিল করা হইতো যে তোমার এই বডিটা যে সারা বছর চললো, এই বডির খরচ, মেনটেনেন্স খরচ মাস শেষে এত টাকা, কত কত আসতো চিন্তা করে দেখেছেন? এই জন্য হলো বান্দার কৃতকর্মে আল্লাহর তাওহীদ, আল্লাহকেই আপনার সাথে রাখতে হবে। শুধু আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য আপনার যাবতীয় কাজ করতে হবে। আপনি যত আমল করবেন সেখানে একমাত্র আল্লাহর জন্য, যত পাপ ত্যাগ করবেন সমস্ত পাপ ত্যাগ করাও আল্লাহর জন্য হইতে হবে, পাপ ত্যাগ করাটাও আল্লাহর জন্য হইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা হাদিসের ভিতরে, মুসনাদ আহমদের মধ্যে, ইত্তাকুল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি হারাম বর্জন করে চলো, আল্লাহ যা নিষেধ করেছেন, রাসূল যা নিষেধ করেছেন, কোরআনে যা নিষেধ করা হয়েছে, হাদিসে যা নিষেধ করা হয়েছে, এইটা যদি তুমি বর্জন করতে পারো তো তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার। তাহলে হারাম ত্যাগ করা, আল্লাহর নিষেধাজ্ঞা, রাসূলের নিষেধাজ্ঞাকে বর্জন করা, এটাও ইবাদত। শুধু ইবাদত না, বড় আবেদ হওয়ার পরিচয়। আবাদুন নাস, সবার চেয়ে তুমি বড় আবেদ হইতে পারবে যদি আল্লাহর হারামগুলোকে, রাসূলের হারামকৃত বিষয়বস্তুগুলোকে থেকে যদি বিরত থাকতে পারো, তাহলে সবচেয়ে পরেজগার হইতে পারবে, সবচেয়ে আল্লাহর ইবাদত গুজার বান্দা হইতে পারবে। সালাত পড়া, তাহাজ্জুদ পড়া আর সব পাপের সাথে জড়িত, এটা ইবাদত গুজার লোক না। আবু জেহেলের ধর্ম তো এটাই ছিল। আবু জেহেল ধর্ম ইবাদত করবে কিন্তু পাপ একটাও ছাড়বে না, এইটাই হলো আবু জেহেলের ধর্ম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম হলো সৎ কাজ করতে হবে, পাপ কাজ থেকে বিরত থাকতে হবে। এখানে হলো পার্থক্য। তাহলে বোঝা গেছে আল্লাহর ক্ষেত্রে তাওহীদ কাকে বলা হয়। আর একটা পয়েন্ট আছে, সেটা হলো তাহলে বান্দার কৃত কর্মে আল্লাহকে এক জানা। এই ক্ষেত্রে এই তাওহীদ ধ্বংসকারী, তাওহীদ জবাইকারী কসাইখানাগুলো জানেন, সব মাজারগুলো, দরবারগুলো, দরগাহগুলো হলো বান্দার কৃত কর্মে আল্লাহর তাওহীদ যে মেনটেন করা দরকার ছিল, এই তাওহীদকে ধ্বংস করার, এই তাওহীদকে জবাই করার জন্য কসাইখানা হলো মাজারগুলো। বাংলাদেশ মাজার, পীরের দরবার, খানকা। এক বদমাশ পীর বলছে আমার 40টা খানকা আছে। খানকা দেখতে পাস না? উমরা মারাস, উমরা করতে যাস কেন? উমরা কি তোর বাপ? কি বললেন, কি বুঝলেন? এই খানকার চাইতে খানকিও তো ভালো। হ্যাঁ, নাউজুবিল্লাহ। যদিও কথাটা মানে এইরকম জায়গায় উচ্চারণ করা ঠিক না, কিন্তু শিরক তো জিনা ব্যভিচারের চাইতে জঘন্য না? শিরক। দেখছেন খানকা খুলে বসে আছে, এর খানকা জমজমাট করার জন্য উমরার বিরুদ্ধে লাগছে। ও হিসাব করছে যে উমরা করতে গেলে 2 লাখ টাকা খরচ যায়, 1.5 লাখ টাকা খরচ যায়, আর বেটারা তোর আমার খানকায় আসলে 10,000 টাকা দিলেই তো জান্নাত পাই যাবে, জান্নাতের টিকিটটা দিয়ে দেবো, তো তোরা ওইদিকে যাস কেন এত টাকা খরচ করে? উমরা কি তোর বাপ? কি বুঝলেন? তাওহীদ জবাই করার কসাইখানা না এগুলো? এরা সব তাওহীদ জবাইকারী কসাই, নিকৃষ্ট কসাই এরা। তাহলে বান্দার কৃতকর্মে তাওহীদ, এই তাওহীদকে ধ্বংস করা হচ্ছে। বান্দা এখন কি করবে? পীরের জন্য, মাজারের জন্য, খানকার জন্য ইবাদতগুলো তারা সম্পাদন করবে, এই ইবাদতগুলো পালন করবে। নাউজুবিল্লাহ। তওয়াফ করাও আছে, অনেক মাজার তওয়াফ করে, অনেক কবরকে তওয়াফ করা হয়। নাউজুবিল্লাহ। আমি যখন মসজিদে নববী আল্লাহ রাসূলের কবর ডিউটি করতেছিলাম, তো একজনে
আমাকে এসে জিজ্ঞাসা করছে, সে অবশ্য আরব, মরক্কো বাড়ি। সে বলছে, মা তারাকতুম মাতাফ হাওলা কবরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কেমন হলো? আল্লাহ রসুলের কবরের আশপাশ দিয়ে তোয়াফের ব্যবস্থাটা রাখনি? কত কষ্ট করে আমাকে তোয়াফ করতে হইল। মানে তোয়াফ কমপ্লিট করে বেচারা ক্লান্ত হয়ে মাথা গরম করে আমাকে এসে বকা শুরু করছে। বলছে, রসুলের কবরের তোয়াফের ব্যবস্থা রাখনি? কি তোমরা কিসের খাদেম? এই যে আমাদের দেশে চলতেছে নাউজুবিল্লাহ, এটা হলো তাওহীদুল উলুহিয়া। ইবাদতের ক্ষেত্রে, বান্দার কৃত কর্মের ক্ষেত্রে আল্লাহর তাওহীদকে নষ্ট করা। বান্দা একটা কিছু করতে পারবে না একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। তারপরে ইবাদত বন্দেগীগুলো, বান্দার যে ইবাদত বন্দেগী, এই তাওহীদ না বুঝলে ইবাদত বন্দেগীগুলোকে আমরা ধ্বংস করে ফেলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। ডাইরেক্ট হাদিস। বান্দার আমল, বান্দার ইবাদত, এটা যে শিরকে রূপান্তরিত হয়ে যায় তার ডাইরেক্ট একটা হাদিস। মুসনাদ আহমদের মধ্যে হাদিসটা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সালাত পড়ে দেখানোর জন্য, এটা হচ্ছে শিরক, নিশ্চিত শিরকি কাজ। যেটা দেখানোর জন্য সালাত পড়া হয় এটা নিশ্চিত শিরকি কাজ। ওয়ামান সামা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সিয়াম পালন করে দেখানোর জন্য, এটা নিশ্চিত শিরকি কাজ, নিশ্চিত শিরকি কাজ। ওয়ামান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সাদাকা করে দেখানোর জন্য, নিশ্চিত এটা হলো শিরকি কাজ। সাদাকা করে, দান করে, 1 টাকা, 1 লক্ষ টাকা, 1 কোটি টাকা, 10 কোটি টাকা, এই যে দান করলো দেখানোর জন্য, প্রদর্শনীর জন্য, মারহাবা নেওয়ার জন্য, হ্যাঁ, একটা জ্বর তৈরি হয়ে যায়, এটা হলো শিরকি কাজ। আল্লাহু আকবার। আমাদের যিনি এই যে জমিটা ক্রয়ের ব্যাপারে 2 কোটি টাকা দান করলেন, ওকে মনে হয় তার গায়ে রশি বেঁধেও নিয়ে আসা যাবে না, রশি বেঁধেও নিয়ে আসা যাবে না। উনি এসে, মানুষ আসার আগে চলে গেছে, খালি দেখতে আসছিল, দাওয়াত দিয়েছিলাম, বুঝেছেন তো, মানুষ আসার আগে পালিয়ে গেছে, আমাকে না বলেই চলে গেছে। আমি হয়তো তাকে আটকাইতে পারি, হ্যাঁ, আমার মেজর ছেলের সাথে দেখা করেই চলে গেছে। রশি দিয়ে বেঁধে তাকে আনা মুশকিল। যাব না, যদি বলে ফেলেন, যদি পরিচয় দিয়ে ফেলেন, তাহলে তো আমার যদি দানটা ধ্বংস হয়ে যায়। আল্লাহ, এইরকম। আর আমাদের স্টেজে দৌড় দিয়ে যায়, এই 1 কোটি, এই 1.5 কোটি টাকা, এই 50,000 টাকা। সবচেয়ে মূল্যবান দান হলো যেই দানের ক্ষেত্রে আপনি তাওহীদ কায়েম করবেন। দানটা ইবাদত না, তাওহীদ কায়েম করবেন। হ্যাঁ, আপনি যদি এরকম মজবুত তাওহীদবাদী হইতে পারেন যে আর আপনার উদ্দেশ্য হয় যে অন্যকেও উদ্বুদ্ধ করব, আমার অন্তর নিয়ন্ত্রণে আছে, তাওহীদ দিয়ে আমি বেঁধে রাখতে পেরেছি আমার অন্তরকে, আমার মনকে, কখনো এর মধ্যে শিরক ঢুকবে না, অন্যকে উদ্বুদ্ধ করব, সেই ক্ষেত্রে বলা যায়, সেই ক্ষেত্রে দেখিয়ে দান করা যায় অন্যকে উদ্বুদ্ধ করার জন্য, এটাও জায়েজ আছে। কিন্তু কয়জন আমাদের দেশে এরকম দান করে দেখানোর, দান করে গোপন রাখার জন্য, দান করে আল্লাহর জন্যে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যাবতীয় ইবাদতের মধ্যে তাওহীদ কায়েম করার আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলেমদেরকে প্রথমে জাহান্নামে উদ্বোধন করা হবে, জাহান্নাম উদ্বোধন করা হবে আলেম দ্বারা, কারি দ্বারা।
শহীদকে দিয়ে। কারণ কি? ওরা তাওহীদ কন্ট্রোল করতে পারে না। এত মূল্যবান ইবাদতের মধ্যে ইলম হলো সবচেয়ে মূল্যবান ইবাদত ইসলামের মধ্যে। ইমানের চাইতে মূল্যবান ইবাদত হলো ইলম। সেই ইলমওয়ালাকে, আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, শহীদকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, কারীকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। কোন কারী? যারা প্রদর্শনী করে, যারা শুধু কারী সাহেব, নাউজুবিল্লাহ, এদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। অতএব আল্লাহর বান্দা তার কৃতকর্মে, সে তার আমলে, ইবাদতে, বন্দেগীতে একমাত্র আল্লাহকে রাজি খুশি করবে। এটা কি বলা হয়? আল্লাহর ক্ষেত্রে তাওহীদ, বা বান্দার কৃতকর্মে আল্লাহর একত্ব। বোঝা গেছে? একটু সহজ করে বলতেছি, তাওহীদুল উলুহিয়া, এটাই হলো তাওহীদুল উলুহিয়া। তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহর নামের ক্ষেত্রে, গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর একত্ব। আল্লাহ যে সমস্ত নাম ঘোষণা করেছেন, কোরআনে পাওয়া যায়, হাদিসে পাওয়া যায়, এই নামগুলো ধরেই আল্লাহকে ডাকতে হবে, আর অন্য কোনো নামে ডাকা যাবে না। হাদিসে, এক হাদিসেই 99টা নাম পাওয়া যায়, অথচ এগুলো তো পোষায় না। খোদা বলতে হয়, খোদা, ইয়া খোদা, খোদা হাফেজ, ঈশ্বর, ভগবান, এগুলো কি আছে নাকি? 99টা নামে আপনার পোষাইল না, কমন পড়ল না। রহমান রহিম, রহমান রহিম, এগুলো আপনি এই যে, তারপরে সিত্তির, কত ধরনের নাম আল্লাহর আছে। এমনকি 99টারও বেশি নাম আছে সুন্নাহর মধ্যে আরো বেশি। এমন লোকদের সাথে যারা আল্লাহর নামের ক্ষেত্রে বক্র পথ অবলম্বন করেছে। অবশ্যই আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, এই সুন্দর সুন্দর নাম ধরে আল্লাহকে ডাকো। যারা আল্লাহর নামের ক্ষেত্রে বক্র পথ অবলম্বন করেছে তাদেরকে পরিত্যাগ করো। আর যারা আল্লাহর নামের ক্ষেত্রে, নাম এবং গুণাবলীর ক্ষেত্রে বক্র পথ অবলম্বন করেছে, তারা কিয়ামতের দিন এর শাস্তি ভোগ করবে, তাদেরকে শাস্তি ভোগ করতেই হবে। আল্লাহর নামের ক্ষেত্রে ফাইজলামি, আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে, হ্যাঁ, আমাদের মুসলমানদের আকীদা নাকি আল্লাহ সর্বত্রে বিরাজমান, আল্লাহ মুমিনের কলবের মধ্যে, আল্লাহ নিরাকার। হিন্দুদের আকীদা আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে মুসলমান, আপনি এক লাইন হিন্দু এখানে বসান আর এক লাইন মুফতি বসান, দিয়ে ইন্টারভিউ নেওয়া শুরু করেন, হুবহু মুফতি আর হিন্দু এক আল্লাহর আকীদার ক্ষেত্রে। এই মুফতির লাইনকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ কোথায়? আল্লাহ সর্বত্র বিরাজমান। এরপরে হিন্দুটাকে জিজ্ঞেস করেন, ওর পাশে হিন্দু পণ্ডিত বসে আছে, তাকে জিজ্ঞেস করেন আল্লাহ কোথায়, ভগবান কোথায়? সে বলবে ভগবান সর্বত্র বিরাজমান। এরপরে হুজুরকে জিজ্ঞাসা করেন, মুফতি সাহেবকে, আল্লাহ সাকার না নিরাকার? বলবে আল্লাহ নিরাকার। আবার পিছনে বসা, পিছনের লাইনে হিন্দুকে জিজ্ঞেস করেন আল্লাহ কি, বলো? ওর বললো আল্লাহ নিরাকার। হ্যাঁ, মুফতি আর হিন্দু সব একাকার হয়ে গেছে। আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তাওহীদ বুঝেছে এরা। মুসলমান তো দেখছি অনেক, হুজুরও তো দেখি অনেক। মুসলমানদের আবার আমাদের বাংলাদেশে মহড়া দেখা যায়। মুসলমানদের কত ইমানদার, কত মুসলমান আছে, একটা মহড়া দেখায় টঙ্গীর মাঠে। দেখছেন? আমি টঙ্গীর মাঠে কিছু আকীদার কিতাব বিতরণ করতে গেলাম, আকীদার কিতাব। তো দু একজন নিল, নেওয়ার পর দেখতেছে মিলে না, 6 উসুল নাই, কি কি বুজুর্গানে দিন, বুজুর্গানে রাত, কারো নামই পাওয়া যাচ্ছে। খালি সাদা মাঠা আকীদা, তাওহীদ, হ্যাঁ, দলিল আদিল্লা, কোরআনের আয়াত, হাদিস, এগুলো দেখে আমাকে বইটা ফেরত দিয়েছে। আর একজন নিয়ে চলে গেছে তাদের, দিয়ে আমাদের কাছে এসে বলছে
এত মুসলমানের জোয়ার দেখেও আল্লাহ এদেরকে হেদায়েত দেয় না। জোয়ার দেখায় মুসলমান হেদায়েত করে ফেলতে চায় তারা। মুসলমানের জোয়ার, ঢল, নাউজুবিল্লাহ। এই হলো তাহলে বান্দার কৃতকর্মে আল্লাহর একত্ব, এই জিনিসটাও মুসলমান বুঝে না। তো বুঝে কি? আল্লাহর ক্ষেত্রে এই হলো 3 প্রকার। আল্লাহর ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে এগুলো আমরা শুনি। এরপরে হলো, আমি এটা এক ধরনের তাওহীদ, আল্লাহর ক্ষেত্রে তাওহীদ ব্যাখ্যা করলাম। এরপর রাসূলের ক্ষেত্রে তাওহীদ, নবীর ক্ষেত্রে তাওহীদ। নবীর ক্ষেত্রে তাওহীদ অর্থ কি? যে আমাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মাত্র একজনকেই, যিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেই কেবল আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়, বরণীয় হিসেবে পাঠিয়েছেন। দ্বিতীয় আর একজনও নাই। নবীর ক্ষেত্রে এইরকম মর্যাদা আর দ্বিতীয় কোনো ব্যক্তিকে দেওয়া, এটা হলো রাসূলের ক্ষেত্রে তাওহীদ ভঙ্গকারী, রাসূলের ক্ষেত্রে শিরক, রাসূলের ক্ষেত্রে শিরক, রাসূলের ক্ষেত্রে শিরক। আল্লাহর রাসূলের অনুসরণ করতে হবে, আর কারো অনুসরণ করা চলবে না। আল্লাহর রাসূলের অনুসরণ করাটা সর্বপ্রথম ফরজ হয়েছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর হলো এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তার উপরেই ফরজ ছিল রাসূলের অনুসরণ করা। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে অনুসরণ করা যাবে না। তিনি খলিফা হওয়ার পর কি ভাষণ দিয়েছিলেন জানেন? যখন খলিফা হয়ে গেলেন তখন বললেন, আতিউনি মা আতাতুল্লাহ ওয়া রাসূলহু, তোমরা ততক্ষণ পর্যন্তই কেবল আমার অনুসরণ এবং আনুগত্য করবে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করি। আর যদি আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণের খেলাফ চলি, তাহলে লা তাআতা লাকুম, আমার অনুসরণ করা চলবে না। কি বুঝলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আবু বকরকেও শরীক মানা যাবে না, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে শরীক মানা যাবে না। অথচ আমরা কোন যদু মধু আলতু ফালতু পীর মুর্শিদ মুফতি মুহাদ্দিস নিয়ে পড়ে আসে। সাহাবী পর্যন্ত যাওয়া যায় না। আমাদের পরিবেশটা আল্লাহর রাসূলের ক্ষেত্রে, নবীর ক্ষেত্রে তাওহীদ এত নষ্ট হয়েছে যে সাহাবী পর্যন্ত যাওয়াই মুশকিল। পীরের মধ্যে আমাকে সীমাবদ্ধ রেখে দেওয়া হবে। এই এত বড় হুজুর তুমি দেখতে পাও না, কিসের হাদিস হাদিস করো, কিসের কোরআন কোরআন করো। একটা বৃদ্ধ ব্যক্তিকে দেখতেছি লাঠি ছোটা নিয়ে উনি ওয়াজ করেন, লাঠি নিয়ে ওয়াজ করেন, বুড়া লোক। বলছে শামসুল হক ফরিদপুরীর পরে আমরা কোরআন হাদিস দেখতে চাই না। এই দেশের মুফতি এটা নাকি? মুফতি নামের কলঙ্ক। তারপরে আহমদ শফি থাকতে আমাদের কোরআন হাদিসের দরকার নাই। কি বুঝলেন? সাহাবী পর্যন্ত যাওয়ারও পরিবেশটা নাই। এমন পরিবেশ দূষিত হয়েছে। নবীর ক্ষেত্রে শিরকের এত সয়লাভ, এত ব্যাপকতা দেখা যায় যে তাবি পর্যন্ত যাওয়ার উপায় নেই। এ কিসের আহমদ শফি আর কিসের এইসব শামসুল হক ফরিদপুরীতেই পড়ে আছে ওরা, আর জাকারিয়া আর ইলিয়াস নিয়ে পড়ে আছে। দেখেন আপনারা, দেখেন এই যে প্রত্যেকটা মসজিদের মধ্যে একটা কিতাব থাকে, তাফসিরও থাকবে না, কোনো হাদিসের গ্রন্থও থাকবে না,
কি থাকবে? একটা নবীর শরীক ব্যক্তি থাকে এখানে, তার কিতাব। জাকারিয়া, ইলিয়াস, এদের কিতাব এখানে থাকে। আল্লাহু আকবার। কি দিয়ে আল্লাহর কিতাব তাড়িয়েছে তারা জানেন? কি দিয়ে রাসূলের হাদিস বহিষ্কার করেছে মসজিদ থেকে? ফাজাইল দিয়ে। ফাজাইল দিয়ে। যদি 49 কোটি নেকি পাওয়া যায় একটা বাঁশ দিয়ে, একটা বাঁশ নিয়ে আপনি টঙ্গীর ইজতেমায় মাঠে উপস্থিত হবেন, এক বাঁশেই 49 কোটি নেকি। ইউটিউবে একটা ফুটেজ দেখলাম যে একজন বাঁশ দিয়ে মারতেছে আর একজন জমিনে পড়ে আছে, বলছে এই বাঁশের সওয়াবটা কত? এই যে বাঁশ দিয়ে মারতেছে আর উনি লুটিয়ে পড়ে আছে একজন, যে এই বাঁশের সওয়াব কত? 49 কোটি হবে না কত? উপরে বাঁশ টানানোর নাকি সওয়াব হলো 49 কোটি, কিন্তু যে বাঁশ মারা হচ্ছে একজন, উনি একজন তাবলীগ, ওই মাঠেরই কর্মী, ওই মাঠেরই সদস্য, তাকে বাঁশ মারা হচ্ছে, এই বাঁশ মারার সওয়াব কত? এটাও মনে হয় 49 কোটি হবে নাকি? যারা মারতেছে 49 কোটির নেকির জন্যই বাঁশ মারতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফাজাইল দিয়ে কোরআন উৎখাত, ফাজাইল। এই 49 কোটি নেকি শুনলে এই মসজিদ আর আসবে? ও কি কোরআনের তাফসীরটা কখনো হাতে নেবে? কোরআনের একবারে A to Z কোথাও পাবেন 49 কোটি নেকি আছে? সহিহ বুখারী, মুসলিম, যত হাদিসের কিতাব আপনি খুঁজে তন্ন তন্ন করে খুঁজবেন, 49 কোটি এত সওয়াবের কোনো হাদিসই নাই। এই জন্য কোরআনও বাদ, হাদিসও বাদ, ওই ফাজাইল চলবে সব মসজিদে। ফাজাইল। আমাদের একদিনই ভাই, উনি ইলম প্রচারের জন্য 18টা সেক্টর, উত্তরের 18টা সেক্টরে কোরআনের তাফসীর আর হাদিসের কিতাবগুলো বিতরণ করেছিলেন। আমাদের এক ভাই, উনি দায়িত্ব নিয়েছিলেন। সেই ভাই বললেন যে ঠিক আছে আমি বিতরণ করব, আমার লোকবল আছে, তাদের দিয়ে আমি 18টা সেক্টরে এগুলো বিতরণ করব। সদিচ্ছা, দাওয়াতের কাজ, ইলমের প্রচার, সহিহ আকীদা, সুন্নাহর প্রচারের জন্য এত ত্যাগ, এত টাকা পয়সা খরচ করলো। বিতরণ করার পর মাস শেষে যাইতে উনি যাচ্ছে, দেখছি ওই ফাজাইল আমলটাই আছে, তাফসীরের কিতাবও নেই, নবীর হাদিসের কিতাবও নেই, সব উধাও হয়ে গেছে কোথাও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলের ক্ষেত্রে তাওহীদ, রাসূলের ক্ষেত্রে তাওহীদ জবাই হচ্ছে শুধু মাজারে নয়, দরবারে নয়, দরগাহতে নয়, প্রত্যেকটা পীরের দরবার, প্রত্যেকটা মুফতির বাড়ি হলো রাসূলের ক্ষেত্রে তাওহীদ জবাই করার কসাইখানা। প্রত্যেকটা মুফতির বাড়িটাই হলো তাওহীদ জবাই করা কসাইখানা। নাউজুবিল্লাহ। আপনাকে যাইতেই দিবে না। এই মেয়ে, আপনি কি অমুক বড় হুজুরের চাইতে বেশি বোঝেন? চলেন বড় হুজুরের কাছে নিয়ে যাও। ফালান আপনার সহিহ বুখারী, চলেন বড় হুজুরের কাছে। হ্যাঁ, আপনি তাকে সহিহ হাদিস দেখাবেন, এই যে রফুল ইয়াদাইনের সহিহ বুখারীতে 5টা হাদিস আছে, এরপর আপনাকে বলে দিবে কি, আরে এটা তো হাদিসের কথা, আমরা তো হানাফি মাযহাব, মাযহাবে তো নাই। বুঝেছেন? রাসূলের ক্ষেত্রে কি শিরক হলো না? রাসূলের ক্ষেত্রে এটা তাওহীদ মানা হলো। রাসূলের ক্ষেত্রে তাওহীদ মানতে হলে কোরআন ফলো করতে হবে, রাসূলের সুন্নাহ, হাদিসের গ্রন্থগুলো ফলো করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে কি আরেকটা হলো উম্মার ক্ষেত্রে তাওহীদ। উম্মাহ, মুসলিম উম্মার ক্ষেত্রে তাওহীদ, এইটা আলোচনা নাই, আহলে হাদিসের মধ্যেও নাই। আর এই আলোচনা করলে আগুন জ্বলে উঠবে আহলে হাদিসদের মধ্যে। উম্মার ক্ষেত্রে তাওহীদ, এই উম্মার ক্ষেত্রে তাওহীদ কোথা থেকে আসলো? পড়েন আপনি সূরা আম্বিয়ার 92 নম্বর আয়াত, সূরা মুমিনুনের 52 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা
ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। নিশ্চয়ই এই মুসলিম উম্মাহ মাত্র একটি জাতি হবে, একটি উম্মত হবে, দুইটি হবে না। শব্দগুলো একটু আপনারা জেনে রাখেন। মুসলিম উম্মাহ, আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, কয় জাতি হবে এরা? কয় দল হবে এরা? আল্লাহ বলছেন এক। লিখে নেন সূরা আম্বিয়ার 92 নম্বর আয়াত, সূরা মুমিনুনের 52 নম্বর আয়াত, স্পষ্ট করে আল্লাহ বলছেন ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা। নিশ্চয়ই এই আমার ইবাদতকারী যে উম্মত, আমার রাসূলের উম্মত, এরা মাত্র আমার দৃষ্টিতে একটি উম্মত হবে, এক উম্মত হবে, একটি মাত্র জাতি হবে। ওয়া আনা রাব্বুকুম, আর আমি তোমাদের একমাত্র রব। রব কয়জন? রব দুইজন হলে আমরাও দুই দল হব, দুই উম্মত হব। আল্লাহ কত সুন্দর করে যুক্তি বুঝাইছেন। তোমাদের রব এক, তো এই রবকে যারা ইবাদত করে তারা আবার 100 হবে কেন? হ্যাঁ কি ভাই? দলিল আর সাথে দলিলের সাথে যুক্তিও আছে, তাই না? রব এক, এই এক রবকে মাননেওয়ালা, এক রবের ইবাদতকারীরা তারা কেন 2 হবে, 3 হবে, 100 হবে? বোঝা গেছে? এই আলোচনা এখন বর্তমান আহলে হাদিস সমাজেও এই আলোচনা করা হলো নাজায়েজ, হারাম। কেন? বলছি এ মনে আমার পদটাই ধ্বংস করবে। কত মজা লাগতেছে, সভাপতি হয়ে আছি, আস্তে আস্তে লোক বাড়তি আছে, হুজুর 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 করতেই আছে, লোক বাড়তি আছে, সবাই হুজুর হুজুর করতেছে, হুজুর বলতেছে, আমির বলতেছে। হ্যাঁ, মজা লাগে না? এত বড় একটা পদ, কিন্তু কি হয়েছে? আরো কিছু উম্মত আছে, আহলে হাদিস উম্মতি আছে, যারা আরেকজনকে হুজুর 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 করতেছে, ওকেও মজা লাগতেছে। আমি একটা গবেষণা বের করেছি। হানাফি, বেদাতি, পীর, মুর্শিদদের মধ্যে দেখা যায় যে মরে যাওয়ার পর বড় হুজুর হয়, আর সংগঠন করার কারণে জিন্দা অবস্থায় বড় হয়। যোগ্যতা যতই অযোগ্যতা থাকুক, কিন্তু যখন আপনি একটা দলের আমির হয়ে গেলেন, দেখবেন প্রতি বছর খালি বড় হইতেই আছেন। গতকালকে যে আমাদের প্রধান বক্তা ছিল ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, গত বছর ওনাকে দাওয়াত দিলাম এবং বললাম যে বাংলাদেশের যত সংগঠন আছে, এই যে সংগঠনে বিভক্ত হয়ে আছে এই মুসলমান আহলে হাদিস মুসলমানরা, ওনাকে বললাম, পরামর্শ করলাম যে সমস্ত সংগঠন থেকে আমি বক্তা নিতে চাই। তো আমাকে উনি কি বললেন, যে ভাই তাহলে আমাকে প্রধান বানায়েন না, নাহলে কিন্তু বিশাল ফ্যাসাদ লেগে যাবে। যেই সংগঠনের আপনি লোকদেরকে বড় সংগঠনের হইলে ওই সংগঠনের আমির এমনি বড়, আমার চাইতে বড়, আপনি ধরে নেবেন আমার চাইতে বড়, আমাকে খবরদার প্রধান বানায়েন না। সংগঠনের আমিরকে বা প্রধানকে বা সভাপতিকে আমার উপরে দিয়ে, নিজের থেকে বলছি, আল্লাহু আকবার। এর নাম হলো সহিহ আকীদা, এর নাম হলো মানহাজ বুঝাল মানুষ। সত্যি তাই করেছি। ওনার অনুরোধে সংগঠনের সভাপতিকে উপরে দিয়েছি, ওনাকে নিচে নামাই দিয়েছি। আরবিতে লেখার সময় আরবি করতেছিলাম, আলেমদের সিরিয়াল লিখতেছিলাম, তো কেমনে আমার এই আরবি কম্পিউটার বা মোবাইলে কম্পোজ করার সময় খেয়াল করি না, আসলে ওটা আমার প্রচার করারও উদ্দেশ্য না। আমি নোট করেছি, কিন্তু সিরিয়ালে 2 না 3-এ চলে গেছে। যার নাম পোস্টারিং, এই যে ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ, তার পরামর্শে ওনাকে নিচে নামাইয়া সভাপতিকে দিলাম উপরে। কিন্তু ওই আরবিতে ওনাদের নামগুলো লেখার সময় কেমনে 2 নম্বর বা 4 নম্বরে চলে গেছে। এখন উনি আসবেন না,
বিরাট ঝামেলা লেগে গেছে। যারা ওই আরবিটা কেমনি ফেসবুকে চলে গেছে, ফেসবুকে চলে গেছে। আমি আসলে চাইছিলাম নোট করে রাখবো, তো নোট কোথায় যে টিপ দিছি ফেসবুকে চলে গেছে, সাথে সাথে ওনার নজরে চলে এসেছে, উনি দাওয়াত ক্যান্সেল করার জন্য জানাই দিয়েছে। এই আপনারা আমাকে বেইজ্জত করার জন্য দাওয়াত দিচ্ছেন? হ্যাঁ, তো এরা তো কিছুই বুঝে না। আমার 2 মাদ্রাসার প্রিন্সিপালকে পাঠাইছিলাম দাওয়াত দেওয়ার জন্য, তাদের সাথে যোগাযোগ করে বলছে যে আপনারা বুঝছি আপনারা আমাকে বেইজ্জত করার জন্য দাওয়াত দিচ্ছেন। ওদের কারোই মাথায় ধরে না যে কোথায় বেইজ্জত হলো। বলছে সিরিয়ালটা দেখেছেন? আমার নামটা সিরিয়ালে কোথায় গেছে দেখেছেন? বাংলাতে সিরিয়াল কি দিলেন আর আরবিতে সিরিয়ালটা কি এসেছে দেখেছেন? ওখানে আমি যাইতে পারবো না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এরাই উম্মতের ক্ষেত্রে তাওহীদের কর্ণধার। এরা উম্মতের জন্য তাওহীদের কর্ণধার হইতে পারবে? এরা ব্যক্তি পূজা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। উনি এরকম উদারতা দেখাইতে পারলেন কিভাবে? এলেম আছে। মাজারওয়ালাদের আলেমরা মাজারে যেদিন থেকে দাফন করা হয় তাদের পীরকে, সেদিন থেকে বড় হওয়া শুরু করে। এই পীর মুর্শিদের জগতে মরলেই বড় হওয়া শুরু করে, প্রতি বছরই বড় হয়। কিন্তু সংগঠন করলে, দলাদলি করলে দলের আমির প্রতি বছরই বড় হইতে থাকে। যত তার সাপোর্টার বাড়বে, যত তার সমর্থক বাড়বে, যত তার সদস্য বাড়বে, সে তত বড় হইতে থাকবে। আর এত বড় হয়ে যাওয়ার পর কি হয়ে যাবে? আর উম্মতকে তাওহীদের জন্য ছেড়ে দিবে না। এই যাও তোমরা সবাই আসো, আমরা সবাই একমত হয়ে যাই, এক দল হয়ে যাই। আল্লাহু আকবার। এই জন্য আমাদেরকে ত্যাগ করতে হবে। ত্যাগ, আমি আমার এই পদের লোভ লালসাটা ত্যাগ করতে হবে আমাকে। পদের লোভ লালসা ত্যাগ করতে হবে। এক হইতে হলে যদি সবাই কি সভাপতি হইতে পারবে নাকি? আমরা উম্মতকে ঐক্যবদ্ধ উম্মতে পরিণত করতে চাই। এখন কি সবাই আমির হইতে পারবে নাকি? একজন আমির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আল্লাহ কি বলছেন, উম্মাতান ওয়াহিদা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনুন, সহিহ মুসলিমের হাদিস। ওয়াহিদা মানে কি? এক। এবার শুনেন হাদিসের কথা শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতাকুম ওয়া আমরুকুম জামিউন আলা রাজুলিন ওয়াহিদিন ইউরিদু আন ইয়াশুক্কা আসাকুম ফাকতুলুহু কাইনাম মান কানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা একজন মানুষের অধীনে, একজন আমিরের অধীনে ঐক্যবদ্ধ থাকো। রাসূলের হাদিসে কি বলে দেওয়া হলো? একজন ঐক্যবদ্ধ উম্মতের তাওহীদ হবে একজন মানুষের নেতৃত্বে। এর চেয়ে স্পষ্ট হাদিস আপনি কি চান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন একজন আমিরের নেতৃত্বে অধীনে একতাবদ্ধ থাকো, এই অবস্থায় যদি আরেকজন আমির বলে যে আমিও আমির হয়েছি, আমাকেও কিছু লোক আমির মানে, তোমরা আমার আমিরই তোমরা মেনে নাও, আমার নেতৃত্ব মেনে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ফাকতুলুহু কাইনাম মান কানা। তাহলে ওই দ্বিতীয় ব্যক্তিকে হত্যা করে ফেলো, কাইনাম মান কানা, সে যেই হোক না কেন, শেখ আকরামুজ্জামান হোক না কেন। হ্যাঁ, তাহলে ও আর ছোট আলেম, বড় আলেম থাকলো না। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে সাহাবী পর্যন্ত যদি এই দোষে দোষী হয়ে যায়, এই দোষে সাহাবীকেও হত্যা করা হয়েছে এই হাদিসের কারণে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষাটা কি শুনেন, যখন তোমরা একজন মানুষের অধীনে ঐক্যবদ্ধ থাকো, তাহলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আল্লাহ রাসূল কি বলছেন? একজন। আহলে হাদিসের মধ্যে কয়জন আছে? কয়জনের আন্ডারে ঐক্যবদ্ধ হইতেছি আমরা? তো এই যে একাধিক জনের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার
বোঝা যায় এই হাদিস দ্বারা একজনের মাধ্যমে ঐক্যবদ্ধ হইতে হবে, একজনের অধীনে। আর দ্বিতীয় কোনো ব্যক্তি যদি সেও যদি ঐক্যবদ্ধ করার দাওয়াত দেয়, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দ্বিতীয় ঐক্যকারী ব্যক্তিকে হত্যা করে ফেলো, খাইনাম মান কানা, সে যত বড়ই হোক না কেন, যত যোগ্যতা সম্পন্ন হোক না কেন, যত বড় হুজুর হোক না কেন, যত বড় নেতা হোক না কেন, যত বেশি ডিগ্রিধারী হোক না কেন, খাইনাম মান কানা, তাকে হত্যা করে ফেলো। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু মক্কাতে তাকে হত্যা করা হয়েছে, যদিও আমরা তার হত্যার পক্ষপাতী না। কে যেন হত্যা করেছিল? হাজ্জাজ বিন ইউসুফ। এই হাদিসটাই সে ব্যবহার করেছিল, এই হাদিস ব্যবহার করেছিল। সাহাবীকে হত্যা করা হলো এই হাদিস ব্যবহার করে। যদিও আমরা হাজ্জাজ বিন ইউসুফের ক্ষেত্রে বলবো যে হত্যা না করো, তাকে পদচ্যুত করে, তাকে গ্রেফতার করে রেখে তাকে শুধরানোর, তাকে তওবা করার, শুধরে নেওয়ার জন্য সুযোগ দেওয়া যেত, তাকে হত্যা করার দরকার ছিল না। তাকে এই হাদিসটা শোনাইলেই হতো যে দেখো, এই হাদিসের আওতায় আপনাকে আমরা গ্রেফতার করেছি, এখন আপনাকে হত্যা যদি করতে চাই, এই হাদিসের আলোকে আপনাকে হত্যা করা যাবে কিনা, এই হাদিসটা পেশ করে যদি সাহাবীকে বলা হতো, তাহলে সাহাবীও তওবা করতেন, কিন্তু এই সুযোগটা দেয় না। এর নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ, জালেম। এখানেই হলো তার জুলমের নিদর্শন। কিন্তু হাদিস ঠিক জায়গায় ব্যবহার করেছে, হাদিসের আমল ঠিকই করেছে। কিন্তু কারণ হাদিস দিয়ে তো তাই বোঝা যায় যে যে ব্যক্তি মুসলিম সমাজ ঐক্যবদ্ধ থাকা অবস্থায় দ্বিতীয় কোনো এলাকা, দ্বিতীয় কোনো ঐক্য গড়ে তুলতে চায়, তাকে হত্যা করে ফেলো, সে যেই হোক না কেন, সে সাহাবী হোক, সে তাবেঈ হোক। আমার বড় হুজুর তো অনেক দূরের কথা, আমার বড় আকরামুজ্জামান তো অনেক দূরের কথা। আকরামুজ্জামানকে হত্যা করা তো অন্টুর ব্যাপার, যেখানে সাহাবীও এই হাদিসের আওতায় মানে নিহত হওয়ার, হত্যার যোগ্য হইতে পারে, সেখানে আকরামুজ্জামান কি? আকরামুজ্জামানের কথাটা কেন বলছি? অন্য নাম বললে শুরু হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে, বিদ্রোহ শুরু হয়ে যাবে, এখনই যুদ্ধ করার মন চাইবে। এই জন্য আকরামুজ্জামানকে হত্যা করেন, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আরে আকরামুজ্জামানও যদি এরকম কোনো দল গঠন করে সেই দলের আমির হওয়ার দাবি করে, তাকেও হত্যা করা জায়েজ আছে এই হাদিসের মাধ্যমে। আপনার নেতা হত্যাযোগ্য না হলেও আমি আমার কথা বলতেছি, আমি নিজেও হত্যাযোগ্য হইতে পারি এই হাদিসের আলোকে। এই হাদিসের আলোকে কারো নেতৃত্ব ঠিক নয়, এটা হলো অনাধিকার চর্চা, হাদিস না বুঝার একটা পরিস্থিতি তৈরি করে ফেলেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। মুসলিম উম্মাহ এক হবে কি করে? আহলে হাদিসরাই তো এক হইতে পারে না। আহলে হাদিসদেরকে ঐক্যের ডাক দেওয়া হলে, দেখেন আহলে হাদিসের মধ্যে এই যে উম্মার ক্ষেত্রে তাওহীদ, এটার দাওয়াতই তো শুরু হয়নি, বিভক্তির দাওয়াত আগে শুরু হয়েছে, ঐক্যের দাওয়াত আহলে হাদিসের মধ্যেও তো শুরু হয় নাই, এখনো কেবল শুরু হচ্ছে। আলহামদুলিল্লাহ, এই সুন্নাহ এই দাওয়াত দিয়েছে, এই সুন্নাহ কনফারেন্সের এটাই হলো মূল লক্ষ্য, উদ্দেশ্য। এবং আলহামদুলিল্লাহ এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজধানীতে আমাদের সুযোগ করে দিয়েছেন, সেই বিভিন্ন ডিস্ট্রিক্ট পর্যায়ে না, এবং বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় না, রাজধানীতে আল্লাহ এরকম ডাক দেওয়ার আমাদেরকে তৌফিক দান করেছেন, সুযোগ দান করেছেন। আপনাদের কাছে আমাদের আবেদন, আমাদের এই দাওয়াত যদি, আমাদের এই চিন্তা যদি সঠিক হয়ে থাকে, তাহলে আপনাদের উপরে হক হলো, আপনাদের কাছে আমাদের দাবি করাও হক হবে যে আপনারা আমাদেরকে সমর্থন করবেন, আমাদের সাথে থাকবেন। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে থাকলে কোনো ব্যক্তির সাথে থাকা হবে না, সুন্নাহর সাথে থাকা হবে, আল্লাহ রসুলের আনুগত্যের সাথে থাকা হবে, জামাতের সাথে থাকা হবে, ঐক্যের জামাতের সাথে থাকা হবে, যেটার আমরা মানে দাওয়াতি কাজ এবং প্ল্যাটফর্ম করেছি। এমন নয় আমাদের এখানে সব সংগঠনের বক্তা
আপনি গত বছরের নেম প্লেটটা পড়েন, আপনি এই বছরের নেম প্লেটটা পড়েন। আমরা কাউকেও বাস বিচার করতে চাই না। আমি চলে গেছি জমিয়তে আহলে হাদিসের মহাসম্মেলনে, চলে গেছি, দাওয়াত দেই নাই। কেন গেছি? এই উদ্দেশ্যে, এই আশায় গেছি। আলহামদুলিল্লাহ কিছু কাজ হয়েছে। এমনকি এক ডোনারকে নিয়ে আমি নওদাপাড়ায় চলে গেছি এবং তারা কিছু বক্তব্য রাখার সুযোগ দিয়েছিল। আমাকে সুযোগ দেয় নাই। ওই যে ডোনারকে নিয়ে গেছিলাম, যে আরবি মেহমান, কুয়েতি মেহমান, উনি বক্তব্য রেখেছিলেন আর আমি বাংলা অনুবাদ করেছিলাম। এইটার আবার কে বা কারা ফুটেজ নিয়ে এইটার আবার অপব্যাখ্যা করেছে, আমি নাকি মুরিদ হইতে গেছি। এই যে এতেও গেছি। আলহামদুলিল্লাহ আমি এই ঐক্যের ডাকটা, এই ঐক্যের দায়িত্ব পেয়েছি, এই ঐক্যের আহ্বানের দায়িত্ব সরাসরি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছি। গতকালকে একজন প্রফেসরকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছিলাম, যেই প্রফেসর হলেন মদিনা ইউনিভার্সিটির, যেই প্রফেসরের অবদান রয়েছে এই বাংলাদেশে মাদানী আলেমদের এই যে জোয়ার দেখার ক্ষেত্রে, মাদানী আলেমদের যে একটা সয়লাভ, এমনকি বেদাতি হেদাতি সবাই এখন মাদানী মাদানী করতেছে। আর এই মাদানী আলেমদের সম্মান দেখে এবং তাদের কৃতিত্ব দেখে এখন ভুয়া মাদানী পর্যন্ত, জাল মাদানী পর্যন্ত এখন বের হচ্ছে। নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ এই প্রফেসর সাহেব আমাকে উৎসাহিত করেছেন এবং তার চেয়েও যিনি বড় প্রফেসর ডক্টর রাবি বিন হাদি ওমর মাদখালি, উনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন। যখন আমি লেখাপড়া শেষ করে বাংলাদেশে চলে আসবো তখন উনি বলেছিলেন, ইয়া আকরামাজ জামান ইনদামা তারজি ইলা বাংলাদেশ তাজমা বাইনা আহল হাদিস আল মুতাখালিফা আল মুতানাফিরা আল মুতানাহিরা। হে আকরামুজ্জামান, তোমাকে আমি, তোমার ব্যাপারে আমি আশাবাদী। তুমি বাংলাদেশে যাবার পর এই যে পরস্পর বিচ্ছিন্ন এবং বিরোধী যে সংগঠনগুলো রয়েছে, এক দল আরেক দলকে দেখতে পারে না, এক দলের আমির আরেক দলের আমিরের বিরুদ্ধে বিষোদ্গার করে, এক দলের সদস্য কর্মীরা আরেক দলের সদস্যের যে বিষোদ্গার করে, বিরোধিতা করে, এই যে দূষিত পরিবেশ, এই সমাধান আনবে, নিরসন করবে, এই দায়িত্বটা আমি তোমাকে দিয়ে দিলাম। আমার ওই যে সাংগঠনিক বিভক্তির বইটা পড়ে দেখেন, ইতিহাস দেওয়া আছে। কেন আমি এই বই লিখলাম? এই বইটা লেখার পর আমি আরবি ভাষাতে এর সাবস্টেন্স বা সার সংক্ষেপটা আরবিতে লিখেছি। আমার এই প্রফেসরকে দিয়েছিলাম যে আপনি পড়ে দেখেন। তখন উনি বললেন যে তুমি যাও, ডক্টর রাবি বিন হাদি ওমর আল মাদখালিকে একটা বই তোমরা উপহার দাও। এই বইয়ের মধ্যে কি পাওয়া যায়? এই বইয়ের মধ্যে আমি অনেক কিছু উল্লেখ করেছি যেগুলো আমাদের এই যে বিভক্তির পরিবেশে, প্রেক্ষাপটে আমাদের কাজে লাগবে। জমিয়ত জামাতের মধ্যে পার্থক্য কি? সম্মিলিত দাওয়াত আর সাংগঠনিক দাওয়াতের মধ্যে পার্থক্য কি? শরঈ জামাত এবং সাংগঠনিক জামাতের মধ্যে পার্থক্য কি? সম্মিলিত দাওয়াত এবং সাংগঠনিক দাওয়াতের মধ্যে পার্থক্য কি? এই জিনিসগুলো কিন্তু অত্যন্ত সূক্ষ্ম। এই সূক্ষ্ম জিনিসগুলো পার্থক্য না করার জন্য কিন্তু এই দলাদলিগুলো তৈরি হয়েছে। ওরা মনে হচ্ছে সংগঠনের মাধ্যমে দাওয়াত, এটাই সম্মিলিত দাওয়াত। না, এটা নয়, এটা সাংগঠনিক দাওয়াত। যেই প্ল্যাটফর্মে সমস্ত সংগঠনের আলেমরা এক হয়ে দাওয়াত দিতে পারে, এটাকে বলা হয় সম্মিলিত দাওয়াত, এটাকে বলা হয় জামাতবদ্ধ দাওয়াত। আর ওগুলো হচ্ছে সব হচ্ছে এগুলো সাংগঠনিক দাওয়াত। আমার সংগঠনে অন্য সংগঠনের দায়ী আসতে পারবে না, আমার সংগঠনে অন্য সংগঠনের সদস্য আসতে পারবে না। আসলেও একমাত্র আমার সংগঠনের সদস্য হওয়ার মন মানসিকতা যেন তার তৈরি করা যায়, এই হলো টার্গেট। অন্য সংগঠন থেকে যেন ভেঙে আসে, অন্য সংগঠন ত্যাগ করে আসে, এগুলো দিয়ে হবে না। উম্মতের ক্ষেত্রে তাওহীদ এই জিনিসটা আহলে হাদিসই বুঝে না, তো বেদাতিরা বুঝবে কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।